আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সজীব মিয়া। আমার বাড়ি হচ্ছে কাশিল, থানা বাসাইল, জেলা টাঙ্গাইল। আমরা আসছি হচ্ছে মা বাবা ডেইরি ফার্মে। এই খামারের মালিক হচ্ছে মোহাম্মদ আওয়াল মিয়া। আমি সাধারণত এই খামারে এসিআইয়ের কৃত্রিম প্রজনন করে থাকি। আর ওনার এই খামারে এসিআইয়ের অনেকগুলো সুন্দর সুন্দর বাছুর অলরেডি আমরা দেখতে পাচ্ছি। তো আজকে হঠাৎ আমাদের আওয়াল ভাই ফোন দিছে এই জন্যই যে একটা গাভীর ডেলিভারি সময় হয়েছে। তো আমরা এসে দেখলাম যে একটু সমস্যা, যার কারণে আমাদের এসিআর মোহাম্মদ মনিরুজ্জামান স্যার আছে। উনি এ ব্যাপারে ডেলিভারি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিবে আপনাদেরকে, যা জানা অবশ্যই অতীব জরুরি সবার জন্য। প্রিয় খামারি ভাই ও বোনেরা এবং সারা বাংলাদেশে কৃত্রিম প্রজনন কার্যক্রমের সাথে জড়িত আমার প্রাণপ্রিয় লাইভস্টক অ্যাসিস্ট্যান্ট বৃন্দ এবং কৃত্রিম প্রজনন কর্মী, এই যে গরুটাকে দেখতে পাচ্ছেন, আসলে এই গরুটা হাইল্ডিং একটা গরু। দুধের প্রোডাকশন অনেক ভালো। গরুটা যেটা আমরা দেখতে পাচ্ছি, অনেকক্ষণ ধরে গরুটা চাপ দিচ্ছে। এটা হচ্ছে কি বলে, ল্যাবোর্ড প্রেশার হচ্ছে, বাচ্চা হওয়ার যে চাপ সেটা দিচ্ছে, কিন্তু বাচ্চা হচ্ছে না। তো আমরা এখানে যে কাজটা করব সেটা হলো যে আসলে দেখতে চাচ্ছি যে এইটা জরায়ের মুখটা কতটুকু খুলছে। তো আমরা যে কাজটা করব সেটা হলো যে জরায়ের মুখটা কতটুকু খুলছে সেটা আমরা দেখে নিব। তো আমরা যদি এটা যেহেতু এটাকে কি বলে, ভিডিও সেন্সিটিভিটি আছে, এই জন্য অন্য কিছু দেখান, কিন্তু এটা দেখানো যাবে না। হ্যাঁ, একটু আগে আমরা দেখছিলাম 2 ইঞ্চির মতো। তো এই টাইমে সাধারণত আমরা যে কাজটা ফিল্ডে দেখে থাকি সেটা হচ্ছে যে সবাই অক্সিটোসিন ইনজেকশন দেয়, যেটা দিলে মাসল কন্ট্রাকশনটা বেশি হয় এবং অনেক সময় অনেকে মনে করে যে বারবার শুল দিচ্ছে। দেখেন এই যে গরুটাকে যদি আমরা দেখাই, প্রচুর শুল দিচ্ছে। তো এই সময় অনেকে হচ্ছে PGF2 আলফাও দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা এই ধরনের জিনিস দেবো না। দেখেন কি পরিমাণ চাপ দিচ্ছে। এটা কি করতে হবে, ওয়েট করতে হবে। আমি রিকোয়েস্ট করব সম্মানিত খামারি এবং যারা কৃত্রিম প্রজনন করবি, কোনোভাবেই PGF2 আলফা বা মানে এটা দেওয়া ঠিক না। অনেকে ভুল করে প্রোস্টাগ্ল্যান্ডিন দিয়ে রাখেন, এগুলা কোনো কিছুই দেওয়ার দরকার নেই, কারণ জরায়ের মুখটা খুলছে। অনেকে প্রজেস্টেরন দেন, কারণ প্রজেস্টেরন হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে প্রেগনেন্সি মেনটেন হরমোন। এটা দিলে আরও প্রেগনেন্সি মেনটেন হবে। মানে খুব ভুল চিকিৎসা হয় এবং দেখা যায় কি যে খামারিরা ক্ষতিগ্রস্ত হয়। অক্সিটোসিন যদি আমি ইনজেকশন দিই, তাহলে মাসেল কন্ট্রাকশন হবে, প্রচুর ব্লিডিং হবে। এই জন্য এটা কোনোভাবেই কোনো মেডিসিন দেওয়া যাবে না। আর এই যে আমাদের আওয়াল ভাই আছে, আপনাকে রিকোয়েস্ট করব পানিটা ভাঙবেন না। আমরা ধরে রাখতেছি এই গরুটা। এখন যে পরিস্থিতি আমি দেখলাম, তো এটা 3 ঘন্টা না, এটা আরও টাইম আগে এসছে, হয়তো সর্বোচ্চ হলে 1.5 থেকে 2 ঘন্টার ভিতরে বাচ্চা হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন এবং আপনার খামারকে সুন্দর এবং খামারে এই ভালো বাছুর পেতে এবং টেকনিক্যাল সাপোর্ট পেতে এসিআই সিমেন্ট ব্যবহার করবেন, এসিআই লাইভস্টক অ্যাসিস্ট্যান্টের সাথে যোগাযোগ করবেন, এসিআই অ্যানিমাল হেলথের মেডিসিন ইউজ করবেন। একটা খামারকে পরিপূর্ণ সেবা দেওয়ার জন্য ভ্যাকসিন থেকে শুরু করে নিউট্রিশন সাপোর্ট থেকে শুরু করে সব কিছুই আমাদের আছে এবং এসিআই এর প্রোডাক্ট ব্যবহার করে খামার করে লাভবান হবেন। তো ঠিক আছে, টেনশন নেবেন না আল ভাই। হ্যাঁ, কোনো টেনশন নাই। এটা সর্বোচ্চ লাগলে 1.5 থেকে 2 ঘন্টা বাচ্চা হয়ে যাবে, কোনো মেডিসিন দেওয়া লাগবে না। হ্যাঁ, জরায়ের মুখ খুলে গেছে, কিছুক্ষণ পরেই বাচ্চা হবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। 1 ঘন্টাও